বিশাল লাউ, ওর ভেতর একটা ফাটলও রয়েছে। এটাই আমাদের নতুন বাসা হবে। হ্যাঁ লাউ, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি এখন থেকে লাউয়ের ভেতরে থাকবো? নিশ্চয়ই, এর ভেতরে নরম শ্বাস আছে। তোমার মোটা শরীরটা আরাম পাবে, আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াতও করতে পারবো। বাহ, অনেক মজা হবে। এটা তো একটা খেলনা বাড়ির মতন। চল চল, আমরা এখন ভেতরে ঢুকে পড়ি। এদিকে গ্রামের রমেশ, তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল। তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে। আহ, কি আরাম গো! এই শ্বাসের বিছানা তো একদম তুলোর গদির চেয়েও নরম। লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উকি মেরে দেখে। মা মা, এই জানলা দিয়ে দেখো, ওই ঘরটা দেখো। ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা। দেখো, একটা কাঠের ঘোড়া, লাল রঙের মার্বেল, রঙিন বল। মা, আমি কয়েকটা নিয়ে আসি না মা? থাম বদমাস, একদম আস্তে, অত হইচই করবি না। লাউয়ের ভেতর এত লাফালাফি করলে লাউটা যে টিন থেকে পড়ে যাবে, আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে। চুপি চুপি আয়, কেউ যেন টের না পায়। এটা আমাদের গোপন আস্তানা, সেটা কিন্তু মনে রাখিস। কিন্তু মা, ওই কাঠের ঘোড়াটা দেখেছো? আমি ওটা চাই। আচ্ছা আচ্ছা, ঘোড়াটা আনতে পারিস, কিন্তু কোনো শব্দ করবি না। এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল। হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে, মাংসের সুগন্ধ, খুব মিষ্টি গন্ধ। তার পেট গুড়গুড় করে ওঠে। আহ, এ কি গন্ধ? কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? আমার পেট তো চোঁচো করছে। এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোজ চাই গো গিন্নি। এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম, এখন পেট ভরে খাওয়া দরকার। গিন্নি, তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে। কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয়। ঠিক আছে, আমি রান্নাঘরে যাব, এক্ষুনি যাব। এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না। ডাইনি জানলার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায়। রান্নাঘরে খাবার আছে। ফ্রিজে দুধ